আমেনা বলে আমি শুধু শুনতেছি নবী আসবে, শুনতে শুনতে 9 মাস গেল কিন্তু নবীকে দেখতেছি না। কিন্তু যখন আমি অনুভব করলাম রসুল দুনিয়াতে আসতেছে একবারে চূড়ান্ত সময়, তখন আমার মাঝে একটা ভয় কাজ করছে যে এইমাত্র ঘরের ভিতরে আমি একলা, ভয় ভয় কাজ করতেছে। তখন আমি দেখলাম আসমান থেকে একটা সবুজ রঙের পাখি আমার ঘরে ঢুকছে। গাছের ডালের পাখির ডানা কয়টা? কথা কয় না। গাছের ডালের পাখির ডানা কয়টা? মা আমেনা বলেন আমি যেই পাখিটা দেখছি ওই পাখির ডানা হলো একটা। ভালো বলবেন না? ওই পাখির ডানা হলো একটা। যখন আমার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করতেছে তখন ওই পাখিটার শরীরের পাখা দিয়া আমার গায়ের মধ্যে টাচ করছে। যেই মাত্র টাচ করছে আমার পেরাশানি সেকেন্ডের ভিতরে দূর হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, তখন আমার কাছে আসমান থেকে এইরকম 2টা পেয়ালা খাজিনা আসছে, নিয়ামত। তখন আমি দুধটাকে বাছাই করে পান করেছি। জোরে কর না সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে দেখলাম একটা সদ্যজাত একটা নূরের পুতুল আমার নাভি মূলের বাম সাইড দিয়া প্রকাশিত হইয়া আমার সামনে সেজদা দিয়া পড়ে রইছে। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনকে পাই আমরা খুশি। যুবকের দল, এই মিলাদুন নবী নতুন না, মিলাদুন নবী প্রথম পালন করছেন আমার আল্লাহ। আল্লাহ বলেন বন্ধু আপনি বলে দেন যারা কোরআন পাইছে পায়া যেন আনন্দিত হয়, যারা ইসলাম পাইছে ইসলাম পায়া যেন আনন্দিত হয়। এরপরে আমার আল্লাহ বলতেছেন ওয়া বি রহমাতিহি, সুবহানাল্লাহ করে রে, ওয়া বি রহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায় তারা যেন আনন্দ করে। এবার এখন প্রশ্ন হলো এখানে রহমত মানে কি? আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ হলাম রাব্বুল আলামিন, আমার বন্ধু হলো রহমাতাল লিল আলামিন। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি কর্ণফুলিবাসী, আরো চরলক্ষাবাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। বলো জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম ও নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তনে হান নানা একটা খেজুর গাছে, যাকে ধরে খুতবা দিতে রাসূল আকরাম। বলো উস্তনে হান নানা একটা খেজুর গাছে, যাকে ধরে খুতবা দিতে রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। রে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে মনে
খাদিজা আমার একটু কম্বল দিয়া জড়াইয়া ধরো। কই আমার একটু জ্বর লাগতেছে। কয় কেন? কয় আসমানি কিতাব নাজিল হইছে। খাদিজা ডাক দিয়ে কয় নবী গো, টেনশন করার কোনো কারণ নাই। আপনার মাঝে 5টা গুণ আছে, 5টা গুণ। এর মধ্যে একটা গুণ হলো আপনি মানুষকে ভালোবাসেন। আর জোরে কন্যা মারহাবা। 1 নম্বর গুণ, আপনি মানুষকে বড় ভালোবাসেন। এরপরে আমার নবীর স্ত্রী, আমার মা ফাতেমা, মুমিনদের মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতেছি কোরআনটা এত পাওয়ারফুল যে এই নবীর উপরে কোরআন নাজিল হওয়ার পরে আমার নবীর কপালটা ঘামতেছে, সের মুবারকটা ঘামতেছে, আর পসিনা মুবারকটা যে ভাসতেছে। আমি তাকায়া দেখলাম আমার নবীর কপাল মুবারকটা যেন মণি মুক্তার মতন চিকচিক করতেছে। আর বড় করে বলেন না আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়ারা, বৈরী আবহাওয়ার ভিতরে অনেক লম্বা চূড়া আলোচনা আজ আমি করব না। আপনাদের কাছে আমি বলে দিয়ে যাই, এমন একটা সময় আমার নবী, আপনার নবী বলেছেন, এই পৃথিবীতে এমন একটা সময় আসবে যেই সময়ে ঈমান লুণ্ঠন করার জন্য এক শ্রেণী মানুষ আসবে। জ্বলন্ত আংরাকে হাতে রাখলে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। এই জন্য সবার কথা শুনলেই মনে হয় উনি সব হক কথা বলে, এমুকের কথা শুনলে মনে হয় এমুকে হক কথা বলে, আরেকজনের কথা শুনলে মনে হয় এমুকে হক কথা বলে। এখন এই বিরাজমান পরিস্থিতিতে আপনি কোন দিকে যাবেন? আপনি যদি কোন দিকে যাবেন চিন্তা করেন। আমার নবী, আপনার নবীর 2টা হাদিস হৃদয়ে লালন করা লাগবে। 1 নম্বর, আমার নবী বলেন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আমার নবী এখানে সীমাবদ্ধ রাখে নাই। আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবী তো ভালো করে জানেন আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা দাবি করব, আর অন্য দলেও দাবি করব। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব নূরানি জবান মুবারকে চমৎকার ভাষায় আর একটা হাদিস বলে আমাদেরকে একটা ঠিকানা দিয়ে গেছেন। আমার নবী, আপনার নবী বলেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়েত। এই জন্য দেখবেন আমরা সুন্নি যারা, তারা আহলে বায়েতের শান শুনলে মনটা পাগল হয়ে যায়, ঠিক কিনা? এ আমার যুবক ভাইরা, আহলে বায়েতের কথা নবী কেন বলেছেন? আমার নবী, আপনার নবী বলেছেন, আমার আহলে বায়েত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর কিস্তির ভিতরে যেমন ভাবে মানুষ উঠার পরে বেঁচে গেছে, ঠিক এমন ভাবে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের অন্তরে, যাদের অন্তরে আহলে বায়েতের মহব্বত থাকবে, দুনিয়ার যত ঝড় তুফান আসুক না কেন, কোন ঝড় তুফান, বাতিলের ঝড় তুফান তাদের ঈমানকে লুণ্ঠন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার কর্ণফুলীর বাবা পায়ের মতো হাত দিয়ে বলে দিয়ে যা, এমন একটা সময় এসে গেছে রে বাবা, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যেই কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসতে পারে। এই জন্য যেহেতু দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমরা দুনিয়াতে বেঁচে থাকবো যতদিন, ততদিনের মধ্যে আমরা নবীকে চেনা লাগবে। আজকে আমার নবীর শুভ আগমনটা অনেকে মানতে চায় না। আরে বাবা, ওই নবীর শুভ আগমন খুশি হওয়ার সিদ্ধান্ত কোনো মৌলানা মৌলবীর নয়। নবীর আগমনে খুশি হওয়ার সিদ্ধান্ত স্বয়ং আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। এখন বলবেন হুজুর দলিলটা কি? আমি আপনাদের সামনে দলিলটা পড়ে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ভাবে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আশিকদেরকে একটা ঠিকানা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলে, হে বন্ধু,
আপনি বলে দিন আমার নবী আপনার নবীকে দিয়া বলায়, আমার নবী আপনার নবী কর। হ্যাঁ আমার আল্লাহ কই বন্ধু আপনি বলে দেন এই পৃথিবীর মধ্যে মানুষ কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ফজল পায় তারা যেন আনন্দ করে, ওয়া বিরহমাতিহি, এবং তারা যদি কোনো রহমত পায় তারা যেন আনন্দ করে। এখন ফজল মানে অনুগ্রহ, এই ফজল মানে কি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পক্ষ থেকে যে ফজলের কথা বলেছেন, আল্লাহর পক্ষ থেকে যে দয়ার কথা বলেছেন, কোন দয়াগুলো পেলে আমাদেরকে আনন্দের কথা বলেছেন, এখানে তিনি দুইটা জিনিস নিয়ে এসেছেন। এক নম্বর ফজল মানে হলো আল কোরআন, দুই নম্বর ফজল মানে হলো ইসলাম। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরে বাবা আমরা যে ইসলাম পাইছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, আমরা যে মুসলমানের ঘরে মুসলমান হইলাম, আমরা কি খুশি না বেজার? এটার নামই হলো আনন্দ, এটার নামই হলো আনন্দ। আল্লাহ বলছেন বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি ফজল পায় আনন্দ করে। আর রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই ফজল মানে হলো ইসলাম। এখন কর্ণফুলীর মানুষ আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে আমরা কি খুশি না বেজার? এটার নামই হলো ঈদ। এই জন্য খুশি, এই পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ান, মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ইসলাম পাই আমরা কি খুশি না বেজার? এখন যদি কেউ বলে ইসলাম পাইছি আমি খুশি না আমি বেজার, এরা হলো বেঈমান। এটা আমার মোল্লার সিদ্ধান্ত না, আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ বলছেন তোমরা যখন ফজল পাইবা আনন্দ করো। আর রাইসুল মুফাসসিরিন নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন এখানে ফজল মানে হলো ইসলাম। তো সাহাবারা তাফসীর বুঝে না, তুমি মৌলবী তাফসীর বুঝো। সাহাবারা তাফসীর করে, যে সাহাবারা নবীর পিছনে নামাজ পড়ে, যে সাহাবারা নবীর সঙ্গে সেহরি খায়, যে সাহাবারা নবীর সঙ্গে ইফতার করে, যে সাহাবীরা নবীর থুতু মুবারক নিয়ে চেহারার মধ্যে মালিশ করে, যে সাহাবীরা নবীর সঙ্গে জিহাদ করে, ওই সাহাবী বুঝে না, তুমি বুঝো। তাহলে ইসলাম পেয়ে আমরা কি খুশি না বেজার? এটার নাম ঈদ। এটার নাম কি? আর কথা কোন এটার নাম কি? এই জন্য তিনি বলছেন একটা হলো ইসলাম, দুই নম্বর কি কয় ফজল মানে হলো কোরআন। সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলে কোরআন পায় আমি খুশি না, সে কি মুমিন না বেঈমান? তাওরাতে চাইতে কোরআনের সম্মান কম না বেশি? জবুরে চাইতে, ইনজিলে চাইতে, ত্রিপিটকে চাইতে, বাইবেলে চাইতে। তো এত বড় পাওয়ারফুল কোরআন আমরা পাইছি, খুশি না বেজার? এটার নাম ওই ঈদ। এটার নামে কি? আল্লাহ বলছেন যদি বান্দা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাই এবং রহমত পাই, তারা কি করে? তারা যেন আনন্দ করে। ঈদের বাংলা কি? ঈদের বাংলা কি? খুশি বা আনন্দ। তো এই আরবিতে ঈদ কইলেই মাথা নষ্ট জায়গা। আরবি ঈদ কইলে অনেকে কি বলে ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া আর কোনো ঈদ নাই। এরা হলো জাহিলে মুরাক্কাব নায়েবে শয়তান। কেন বলছি? হাদিস শরীফের মধ্যে জুমার দিনকে ঈদ বলা হয়েছে, আছে কি না? না দেখাইতে বললে কান কাটটা জুতার নিচে লাগাই দিয়ে যাবো। আপনি মনে করেন যে তাহিরি কণ্ঠে স্তব্ধ হয়ে যাবে।
তাহিরি কণ্ঠে স্তব্ধ হয়ে যাবে এই স্বপ্ন দেখো না। প্রয়োজনে তাহিরি আল্লামা ফারুকীর মতো গলা থেকে রক্ত ফেলে দিবে। জুমার দিন কি বলে? ঈদ, ঠিক কি না? হাদিস শরীফে আরাফার দিনকে কি বলছে? কতক্ষণ আরাফার দিন কি বলছে? ঈদুল আজহাকে, ঈদুল আরাফাকে, ঈদুল জুমাকে, ঈদুল আজহাকে, ঈদুল ফিতরকে, সকল ঈদের সেরা ঈদ মিলেনি ওয়াজ। এই কথাগুলো আকীদার ওয়াজ, এটা ঘটনা না, এটা চেতনা। তাহিরি ঘটনা কম বলে, চেতনায় কথা বেশি বলে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন তোমরা মুসলমান না হয়ে মরো না। তাহলে মুসলমান হতে গেলে কালিমা লাগে কি লাগে না? তাহলে এই কালিমা, যেই ধর্মের কালিমা পরে মুসলমান হয় সেই ধর্মের নাম কি? ইসলাম। আর ওদের নাম কি? ইসলাম। একটা হিন্দু এই মুহূর্তে কর্ণফুলী চল্লক্ষাতে আসছে আমার কাছে মুসলমান হওয়ার জন্য, ধরুন আমি তারে মুসলমান মানাইতে যাই, বললাম পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, যাও বাড়িতে চলে যাও। রাস্তায় গিয়ে সে মারা গেল, এখন তাকে কি গোসল দিবে নাকি পূর্বে? নো, সে মুসলমান হয় নাই। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তো বুঝছ না বড় ওয়াজ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুসলমান হয় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আমার আল্লাহ বলছেন বন্ধু গো, এরা যদি আমি আল্লাহকে পাইতে, কষ্ট নিও না, কষ্ট না, এরা যদি আমি আল্লাহকে পাইতে চাই, এরা যদি আমি আল্লাহকে পাইতে চাই, তারা যেন আপনি নবীকে মহব্বত করে। তবে নবীকে মহব্বত করার নাম তো ঈমান। এবং আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন আলা লা ঈমান আল ঈমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। তো যার ঈমান নাই তার নামাজের দাম নাই। এইজন্য আমি বলছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এইজন্য আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো, বাবা বক্স সব এইদিকে ফিরাই দিছ না, আমার কানে কি আওয়াজ লাগতো না? এটা তো বুঝতে হবে যে হুজুরের কানে একটা আওয়াজ লাগবে, সব ওইদিকে দিয়ে বুঝাচ্ছ ডাল মে কুচ কালা হয়, এই মনিটরে একটু সাউন্ড দাও। এই বাবা কৃপণতা করিস না, আমার পর আর কোনো বক্তা নাই, এই পিছনে সাউন্ড একটু দিয়ে রাখেন, তাইলে বুঝবো যে আমি মাঠে আছি। নাইলে তোমার গলা ভেঙে যাবে, গলা থাকবে কর্ণফুলী, বড়ি যাবে ব্রাহ্মণবাড়িয়া। তাইলে কি আগামীকাল মাহফিল করতে পারবো? বাবা শোনেন, আকাশ ডাকতেছে না, বিদ্যুৎ আকাশ চমকাচ্ছে না, এই দেখছেন নি? হ্যাঁ, খুব মনোযোগ। আজকে প্রমাণ করে দিয়েছেন যে আপনারা কর্ণফুলী শ্রেষ্ঠ সন্তান। এত বড় বৃষ্টির ভিতরে আপনারা লড়েন নাই, তার মানে বুঝতে হবে যে আপনাদের হৃদয়ে নবীর মদিনাওয়ালার প্রেম আছে। কার কার প্রেম আছে তুই হাত তুলে দেখান না, দেখেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন তুমি আধা, তুমি মোদের, তুমি মোদের, তুমি নিদানে পরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল
তাই তো তোমায় মাশাআল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো আর হৃদয় নামে ফুলদানিতে হৃদয় নামে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটা জবান কষ্ট হচ্ছে আপনাদের একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতের দরদ মাখা কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেন হে বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে যদি তারা ফজল পায় অনুগ্রহ পায় তারা যেন আনন্দ করে আল্লাহর কোরআনে আল্লাহ পাকের কোরআনের মর্মার্থ বুঝতে গেলে তাফসির লাগবে তাফসির ওই তাফসিরের মধ্যে রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই ফজল মানে হলো ইসলাম ফজল মানে হলো কোরআন ফজল মানে হলো ইসলাম ফজল মানে হলো কোরআন এই কোরআন যারা কর্ণফুলি পাইছেন আপনারা কি খুশি না বেজার এখন বলবেন হুজুর কোরআন পাইছি খুশি একটা কারণ আছে আপনি যখন অন্ধকার কবর দেশে যাবেন কবরে যাওয়ার পরে ডান দিক থেকে বাম দিক হবেন এই দুনিয়ার কোনো মানুষ ওই কবরের ভিতরে চাঁদের আলো ঢুকাইতে পারবে না এই দুনিয়ার কোনো মানুষ কবরের ভিতরে মোমবাতির আলো ঢুকাইতে পারবে না এই দুনিয়ার কোনো মানুষ ওই কবরের ভিতরে কোনো ধরনের বিদ্যুতের লাইট ঢুকাইতে পারবে না আমার নবী আপনার নবী বলেন যখন কোনো দুনিয়ার কৃত্রিম লাইটের ব্যবস্থা নাই ওই কবরের ভিতরে আপনি যখন অন্ধকার কবরে পড়বেন আপনি তখন অন্ধকারে কবরে হতাশ হয়ে যাবেন কিন্তু হঠাৎ কইরা যখন ডান কাত থেকে বাম কাতে যাবেন ওই মুহূর্তে তাকায় দেখবেন আপনার কবরের ভিতরে বিনা তারে একটা লাইট জ্বলতেছে বিনা তারে একটা লাইট জ্বলতেছে তখন আপনি তারে জিজ্ঞাসা করবেন তুমি কে আমার ডানে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি পায়ের দিকে মাটি মাথার দিকে মাটি সব আমার একা রেখে চলে গেছে দুনিয়ার কোনো লাইন নাই যে আমার কবরের মধ্যে আলো দিবে তুমি কে গো আমার কবরের ভিতরে আলো দিতেছো ওই আলোর জবান খুলে যাবে ওই আলো ডাক দিয়া বলবে আমার তুমি চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত আর বড় করে বলুন আল্লাহু আকবার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি কাঁদে আশিক তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার দাও দেখা দাও চেহারা তোমার দাও দেখা দাও
রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত এ নয়ন নূরের আধার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ও যুবকের দল কি দিয়ে আওয়াজ বুঝাইতাম ও যুবকের দল কি দিয়ে আওয়াজ বুঝানো আল্লাহ বলে বন্ধু জাস্ট ইউসে আপনি বলে দেন এরা যেন আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাই আনন্দ করে হ্যাঁ বন্ধু আপনি বলে দিন এরা যেন আনন্দ করে বন্ধুরা রে ও আমার চট্টগ্রামের সাহাবী বলেন ফজল মানে হলো কোরআন এই কোরআন পড়লে লাভ আছে না নাই এই কোরআন এমন একটা কোরআন হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতে নেকি বদির ওজন করা হবে যখন মানুষ জাহান্নামের দিকে ধাবিত হবে এই কোরআনটা জাহান্নামের গোড়ায় দাঁড়ায়া থাকবে জাহান্নামের মুখের মধ্যে দাঁড়ায়া থাকবো এই কোরআনটা আল্লাহর কাছে ডাক দিয়া বলবে আল্লাহ তার নামাজ নাই আমি জানি তার যে সেটা আসামি হয়ে গেছে আল্লাহ আমি বুঝতাছি কেমনে বুঝছো রে কোরআন কই নাইলে তো দুজুখের গেইটা আসার কথা না যেহেতু দুজুখের দিকে আসতেছে নিশ্চয়ই তোমার বান্দাটা আসামি হয়ে গেছে ও আল্লাহ যদিও সে আসামি হয়ে গেছে কিন্তু আমি কোরআনকে সে তেলাওয়াত করেছে ও আল্লাহ আমি কোরআন তার জন্য সুপারিশ করতেছি মেহেরবানি করে তুমি আমি কোরআনের সুপারিশে তারে জান্নাত দিয়ে দাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা দুনিয়ার মধ্যে রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে এই কোরআনটা তেলাওয়াতকারীর জন্য জাহান্নামের গেটে দাঁড়ায় যাবে আল্লাহর কাছে সুপারিশ করবে আমার নবী বলেন এই কোরআনের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে আর বড় করে কন্যা আল্লাহু আকবার এই কোরআনটা হলো এমন একটা কোরআন ABCDEFGHIJKL এতগুলা ইংরেজি ওয়ার্ড বললাম একটা সওয়াব আমি পেলাম না ক খ গ ঘ ও চ ছ জ ঝ ঞ আমি যে এতগুলা পড়লাম আমি একটা সওয়াব পেলাম না কিন্তু আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যারা কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করবে তার আমলনামায় 10টা নেকি দান করে দেওয়া হবে আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার এই কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলে নিশ্চয়ই আমি কোরআনটার নাজিল করেছি এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কাউরে দেই নাই এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রেখে দিয়েছি তাহির হুজুর আপনার বাড়ি কোথায় আমি বললাম ব্রাহ্মণবাড়িয়া আর একটু ভাঙ্গা বলেন আমি বললাম ব্রাহ্মণবাড়িয়া সদর আর একটু ভাঙ্গা বলেন আমি বললাম মাসিহাতা ইউনিয়ন আর একটু ভাঙ্গা বলেন আমার গ্রামের নাম চাপুর ফয়েজিয়া মঞ্জিল কিন্তু এখন কোরআনের প্রশ্ন করি এ কোরআন তোমার জিম্মাদারি আল্লাহর হাতে তুমি আল্লাহর কাছে সংরক্ষিত আমি জানতাম সেই তোমার বাড়িটা কোথায় আল্লাহ কোরআনের ঠিকানা দিয়ে দিয়েছেন বাল্লাহুম কুরআনুম মাজিদুম ফি লাউহিন মাহফুজ এই কোরআন ওই কোরআনের মধ্যে বলে দেওয়া হয়েছে
কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে, যেই জায়গায় কোরআনটা অঙ্কিত, যেই জায়গাটা কোরআন সংরক্ষিত, যেই জায়গায় কোরআনটা মোহরাঙ্কিত। দুনিয়ার কোন মৌলবী কোরআনটা যদি গাঁটটি বান্ধা কর্ণফুলীর বীজের নিচে ফালায়া দেয়, কোরআনের কোন জেরের খবর অসুবিধা নাই, কোরআনের জবরের অসুবিধা নাই, কোরআনের পেশের অসুবিধা নাই, কোরআনের অক্ষরের অসুবিধা নাই, কারণ এই কোরআনটা কাহার কোন মানুষের কাছে লিস্ট দেওয়া হয় নাই। এই কর্ণফুলী মসজিদে মসজিদে যেই কোরআনটা দেখতেছেন এটা হলো ওইটার ফটোকপি। এই জন্য কোরআনে হাযাল কিতাবুল লা রাইবা ফীহি বলে নাই, এই কোরআনে বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। হাযা মানে হলো এইটা যেটার মধ্যে সন্দেহ নাই। বোঝা গেল এখানে একটা হিকমত আছে। আল্লাহ বলছেন এটা কিতাব না, এটা হলো ওই কিতাব। আর তিনবার করে আল্লাহু আকবার বলে দেখেন। মারহাবা বলেন না, মারহাবা। এই কোরআনটা হলো ওই কোরআন। বোঝা গেল হিকমত। এই কোরআনটা হলো ওই কিতাব, এই কিতাবটা হলো ওই কিতাব। বোঝা গেল এই কিতাবটা ওই কিতাবের ফটোকপি। এই কিতাব বাইসা গেল অসুবিধা নাই, আসল কিতাব আছে না নাই? তাইলে কোন মৌলবী যদি কোরআনের বিরুদ্ধে কথা কয়, কোরআনের কিছু হইব? আরে কোরআনের কিছু হইব? এই জন্য যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায় তারা যেন আনন্দ করে। এই ফজল মানে হলো কোরআন। এ আমার কর্ণফুলী চল্লক্ষার মা, দয়া করে সন্তানটারে সকালবেলা ঘুম থেকে উঠায় মসজিদে পাঠাইবা, হুজুরের কাছে কোরআনটা পড়াইবা। যেই সিনার মধ্যে কোরআন আছে সেই সিনাটা আলোকিত, যেই ঘরের মধ্যে কোরআন আছে ওই ঘরটা আলোকিত, যেই দেশের মধ্যে কোরআন আছে ওই দেশটা আলোকিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক এই কোরআনটা এমন একটা কোরআন, যেই কোরআনটা আমার নবীর উপরে নাজিল হওয়ার পরে আমার নবী কয়, খাদিজা আমার কপালটা কাঁপতেছে, জ্বর জ্বর লাগতেছে, একটু কম্বল দিয়া জড়ায়া ধরো না। আরে খাদিজা কি চরলক্কার খাদিজার মতন নাকি? এই খাদিজা কি ওই খাদিজা কি কর্ণফুলীর খাদিজার মতো নাকি? ওই খাদিজা সেই খাদিজা। এই পৃথিবীর ভিতরে আমার আল্লাহ একটা মহিলাকে সালাম দিছে, ওই মহিলাটার নাম হলো আমার মা খাদিজাতুল কুবরা। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা আমার একটু কম্বল দিয়া জড়ায়া ধরো। কই আমার একটু জ্বর জ্বর লাগতেছে। কয় কেন? কয় আসমানি কিতাব নাজিল হইছে। খাদিজা ডাক দিয়ে কয়, নবী গো টেনশন করার কোনো কারণ নাই, আপনার মাঝে 5টা গুণ আছে, 5টা গুণ। এর মধ্যে একটা গুণ হলো আপনি মানুষকে ভালোবাসেন। আর জোরে কন্যা মারহাবা। 1 নম্বর গুণ, আপনি মানুষকে বড় ভালোবাসেন। এরপরে আমার নবীর স্ত্রী আমার মা ফাতেমা মুমিনদের মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতেছি কোরআনটা এত পাওয়ারফুল, যে এই নবীর উপরে কোরআন নাজিল হওয়ার পরে আমার নবীর কপালটা ঘামতেছে, সের মুবারকটা ঘামতেছে, আর পসিনা মুবারকটা যে ভাসতেছে। আমি তাকায়া দেখলাম আমার নবীর কপাল মুবারকটা যেন মণি মুক্তার মতন চিকচিক করতেছে। আর বড় করে বলেন না আল্লাহু আকবার। এই জন্য যুবক আল্লাহ বলেন, বন্ধু আপনি বলে দেন যারা কোরআন পাইছে পায়া যেন আনন্দিত হয়, যারা ইসলাম পাইছে ইসলাম পায়া যেন আনন্দিত হয়। এরপরে আমার আল্লাহ বলতেছেন, ওয়া বি রহমাতিহি, সুবহানাল্লাহ কোন রে, ওয়া বি রহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায় তারা যেন আনন্দ করে। এবার এখন প্রশ্ন হলো, এখানে রহমত মানে কি? আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ বললাম রাব্বুল আলামিন, আমার বন্ধু হলো রহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পায় তারা যেন আনন্দ করে। এখন আপনারা জবান খুলে বলেন, আমার নবী কি রহমত না গজব? আরো জোরে কোন রহমত না গজব? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম,
আতর বানায় ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো রহমত রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় গাম চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি কর্ণফুলিবাসী আরো চরলক্ষাবাসী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো জান্নাতের রুমে রুমে নাম রহমতে আলো ও নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তনে হান নানা একটা খেজুর গাছে যাকে ধরে খুতবা দিতে রাসূল আকরাম বলো উস্তনে হান নানা একটা খেজুর গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে গাছটা নবীর কাঁদিতে রহে রে হত বাক হইল যত সাহাবাই কেরাম হত বাক হইল যত সাহাবাই কেরাম চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমরা সবাই কি খুশি না বেজার এখন আমার নবী যে রহমত রহমত পাইলে আনন্দিত হওয়ার কথা কি মোল্লার কথা না আল্লাহর কথা তাইলে রহমত মানে নবী এই নবীকে পাই আমরা খুশি না বেজার আর জোরে কোন খুশি না বেজার এই কোরআন পাই আমরা খুশি ইসলাম পাই আমরা খুশি এই কোরআন যার উপরে নাজিল হইল ওই নবীরে পাই আমরা খুশি হইতে পারলাম না তার মানে বোঝা গেল আমরার মতন কপাল পোড়া আর কেউ নাই কথা কোন ঠিক কিনা এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে পাই আমরা খুশি এ যুবকের দল এই মিলাদুন নবী নতুন না মিলাদুন নবী প্রথম পালন করছেন আমার আল্লাহ দলিল খুঁজতে চান দলিল খুঁজতে চান ওই রুহানি জগতে আল্লাহ সকল নবীদের কাছ থেকে ওয়াদা নিছে ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন ওই নবীদের কাছ থেকে ওয়াদা নিছে তোমরা দুনিয়াতে যাইবা তোমাদের কাজ হলো একটাই যে আমার নবী আসতেছে সুবহানাল্লাহ আমার নবী আসতেছে ওই নবীগণ দুনিয়াতে আইসেই বলছে আমার নবী আখিরি জামানার পয়গাম্বর আসতেছে তো এই নবী আসার কারণেই 1,24,000 পয়গাম্বরের কথার সত্যায়ন হয়েছে কথা কোন ঠিক কিনা নবী আগমন নবীর আগমনের সংবাদ দিয়েছিল নবী আগমন করেছে বলেই 1,24,000 পয়গাম্বর সত্যায়ন হয়েছে নবীর আগমনের দ্বারা এই জন্য নবীর আগমনে বেজার ছিল শুধুমাত্র ইবলিস আমরা কি ইবলিসের দলে আছি আর ইবলিসের দলে আছি শুনেন 9.5 লক্ষ বছর ইবাদত করার পরে লানতের শিকল গলায় লাগছে একটা কারণে নবীর না মানার কারণে আল্লাহর একটা হুকুমকে অমান্য করার কারণে আমরা কি ইবলিসের দলে থাকবো নাকি আবু বকরের দলে থাকবো সিদ্দিক আকবরের দলে থাকলে লাভ আছে না নাই সিদ্দিক আকবর বলেন মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ যেই ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে 1 দিরহাম পরিমাণ দান করবে সেই ব্যক্তিটা জান্নাতে আমি আবু বকরের বন্ধু হবে সুবহানাল্লাহ তাহলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দান করলে লাভ আছে না নাই এরপর অনেকে বলেন যে আমার নবীজি দুনিয়াতে এসেছেন নবীজিকে বানানো হয়েছে সবার আগে
নবীজিকে পাঠানো হয়েছে সবার পরে। নবী কি মাটি হয়ে এসেছেন না নূর হয়ে এসেছেন? আরো বড় করে বলেন না, আরো বড় করে বলেন না। عن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنه قلت يا رسول الله أبي أنت وأمي أخبرني عن أول شيء خلق الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله تعالى خلق قبل الأشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا سماء ولا عبد ولا جن ولا ملك। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমার আম্মা আপনার নূরানি কদম মুবারকে কুরবান, আপনি আমাকে বলুন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ। এই কথাটা কি সাধারণ কোনো মানুষ প্রশ্ন করছেন? কে প্রশ্ন করছেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে প্রশ্ন করছেন? তো জাবের রাদিয়াল্লাহু তাআলা কি সাধারণ কোনো সাহাবী? যে জাবের রাদিয়াল্লাহু তাআলা কে? এই তরুণ প্রজন্মের ছোট বাচ্চাদেরকে আমার চিনাইতে হবে যে তিনি কে ছিলেন। এই বাচ্চারা শোনো, তিনি ছিলেন ওই সাহাবী যেই সাহাবী আমার নবীকে দাওয়াত করেছিলেন। দাওয়াত করার পরে আমার নবী বলছেন তুমি কি খাওয়াবে? বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বকরি আছে, ঘরে যা আছে আমি তাই খাওয়া, রুটির মেহমানদারি করব। রাসূল তো জানেন যে জাবেরের ঘরে কিছুই নাই। এরপরে আমার রাসূল বলছেন, এ জাবের, আমার সাহাবী জাবেরের বাড়িতে আমি যাব আর আমি সেখানে গিয়ে শুধুমাত্র আমি একা খাবো, এটা তো হতে পারে না, আমার সঙ্গে একটা কাফেলা যাবে। তো জাবের রাদিয়াল্লাহু ভালো করে জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাত্রের মুখের মধ্যে আঙ্গুল এইভাবে ধরলে আঙ্গুল মুবারক থেকে ঝর্ণার পানি বের হতো। জাবের রাদিয়াল্লাহু তো তিনি ভালো করে জানেন রাসূল ডাকনা লাগায়া দিয়া যদি অনুমতি দিত যা খাইতে পারে ইচ্ছা মতো খাইতাম, এক ইঞ্চি কমতো না। এরা তো রসুলকে ভালোবাসতেন, এরা তো জানেন ভালো করে। তিনি তো জানেন যে রসুল এমন, রসুল হাত কাটতে ফালাই দিছে, রসুলের থুতু মুবারক লাগাই দিয়ে হাতটা ধাক্কা মারে লাগাই দিছে, হাত জোড়া লাগিয়ে গেছে। আর সাহাবী তো ভালো করে জানেন যে রসুল আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করেছেন, আকাশের চাঁদ দুই ভাগ হয়ে গেছে। আর সাহাবা একরাম তো ভালো করে জানেন যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেটের মধ্যে পাথর বেঁধেছেন, কিন্তু মানুষ একদিনের বেশি 2 দিন না খেয়ে থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সেহরিতে 6 দিন না খেয়ে রোজা রেখেছেন। তো এগুলো জাবের রাদিয়াল্লাহু ভালো করে জানেন, এই ব্যাপার কোনো ব্যাপার না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে আমরা আসবো। বাড়িতে গিয়ে তিনি বকরি জবাই করলেন, রুটিগুলো সুন্দর করে রুটি বানালেন। ইন দি মিন টাইমে জাবের রাদিয়াল্লাহু দুইটা সন্তান, এই একটা সন্তান আরেকটা সন্তানরে বলতেছে আমার বাবার বকরিটা কোথায়? এক ভাই আরেক ভাইরে বলতেছে এগুলো আমরা সবাই জানি, কিন্তু এই ছোট্ট পোলাপান তরুণ কিশোর বয়সের পোলাপানগুলো ইতিহাস জানে না, তাদেরকে জানাইতে হবে। এই জন্য কথাগুলো ধারণ করতে হবে, এরা আমাদের ফিউচার। কথা বলো ঠিক কিনা বলো। তো জাবের রাদিয়াল্লাহু দুইটা ছেলে বলতেছে কি রে ভাই, আমাদের একটা বকরি ছিল, বকরিটা কোথায়? কয় আব্বা তো জবাই করে ফেলেছে। তাই নাকি? জবাই আবার কেমনে করে? কয় তুই একটু শুয়ে যা, আমি তোরে দেখাই কেমনে জবাই করে। এক ভাই আরেক ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাই দিয়া জবাই করে এক ভাইরে মাইরে ফেলাইছে। হুট করে জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী এসে দেখতেছেন এক ভাই আরেক ভাইরে জবাই করে ফেলাই দিছে। এমনি ওই ভাইটা, ওই সন্তানটা দৌড়াইয়া তিনি কি করছেন, উপরে উঠছেন। উপরে উঠার পরে উপর থেকে লাফ মাইরা ভয় করে নিচে পইরা এই ছেলেটাও মারা গেছে। এখন দুনো ছেলে মারা গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী তো মহিলার জাত, মহিলারা তো একটু দিলটা নরম থাকে, সন্তানের জন্য একটু বেকারার থাকে। পৃথিবীর সব দুঃখ সবাই দুঃখ ভুলে যায়, সন্তানের ব্যথা মা ভুলে না, এই জন্য চোখের পানি ফালায়া কান্দে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন হে তুমি কাঁদতেছো কেন? তখন ডাক দিয়ে বলতেছে হ্যাঁ স্বামী, আমার পোলা তো একটা আরেকটারে জবাই দেখাতে যায় মাইরা ফেলাইছে, আরেকটা উপর থেকে পইরা মারা গেছে, এই জন্য কাঁদতেছি। তোমার যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমার চোখের পানিটা বন্ধ করো, তুমি কি জানো না লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি কি জানো না স্ত্রী সন্তানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে? তুমি কি জানো না ছেলের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে? তুমি কি জানো না স্বামীর চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে? তুমি কি জানো না পিতার চাইতে সন্তানকে বেশি ভালোবাসতে হবে, নবীজিকে বেশি ভালোবাসতে হবে? তুমি যদি কান্নাকাটি করো আল্লাহর হাবিব অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহর হাবিব যদি কষ্ট পায় তাহলে আমার জাবেরগিরি সব শেষ হয়ে যাবে। চোখের পানি মুছে ফেলো। ওকে দ্যাটস অলরাইট, চোখের পানি মুছে ফেললেন। এখন দুইটা সন্তান কি করতে হবে? এত বড় বস্তার ভিতরে ঠেইলা নিয়ে ঢুকাইয়া ঘরের কোনার মধ্যে বস্তা বাইন্দা ঢুকাই রাখছে। নবী আসতেছে, আয়েশা বলছে হ্যাঁ যাবে, তুমি কি রান্না শেষ করছো? জি ইয়া রাসূলুল্লাহ শেষ করছি, আপনার জন্য অপেক্ষা করতেছি। ওই মুহূর্তে তিনি খাইতে বসলেন। আল্লাহ ডাক দিকে জিবরাইল বন্ধুরে বইলা দে, বন্ধু যেন জাবের 2 পোলা ছাড়া খাইতে না বসে। আর 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে গেল।
এবার এই মুহূর্তে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, হে জাবের, তোমার সন্তান দুইটা কয়? জাবের রাদিয়াল্লাহু তাআলা মিথ্যা বলতে পারে না, সাহাবারা মিথ্যা বলে না। বলছি ইয়া রাসূলুল্লাহ, ওরা একটু দূরে আছে। দূরে আছে মানে কি? বস্তার ভিতরে আছে। তখন স্ত্রীর সাথে পরামর্শ করতে গেল, রসুল যে বলছেন আমার দুই সন্তানকে ডাক দিতাম, এখন কি বলবো? কই যাক, আসুক আর না আসুক, নবী যেহেতু বলছে ডাক দিতেন, ডাকটা দিয়া দেন। আসুক আর না আসুক, নবীর হুকুমের তামিল করতে হবে, নবীর হুকুমের অমান্য করা যাবে না। আর সাহাবারা নবী কি মহব্বতটা করতেন মিয়া। এর ইন্দিমিন টাইমে জাবের রাদিয়াল্লাহু তাআলা গেলেন, যাওয়ার পরে ওই বস্তার কাছে বলতেছেন, এ বাবা, তোমরা দুইজন রে রসুল ডাকতেছে। সেনাবাহিনী যেমন করে লেফট করে, যেমন করে গুলি দেওয়ার সময় ট্রেনিং দেয়, মাটির মধ্যে এইভাবে আপা দিয়া পইয়া যেইভাবে তারা ট্রেনিং দেয়, ঠিক এইভাবে দুইটা বাচ্চা বস্তার ভিতরে এই কুড়িমুড়ি শুরু করছে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার কোন কেন? যখন এইভাবে এবার ওই দিক দিয়ে রসুল সাহাবায়ে কেরামরা বলতেছেন, এ সাহাবীরা, জাবেরের দুইটা ছেলে আসতেছে, শুনো আমি রসুল একটা কথা বলে রাখি। কয় কি কথা? কয় তোমরা খাইবা ঠিক আছে, জাবেরের বকরির গোশত খাইবা, কিন্তু হাড্ডিগুলা খাইও না, হাড্ডিগুলা রাইখা দিও, হাড্ডিগুলা রাইখা দিও। সুবহানাল্লাহ কয় না কেন? হাড্ডিগুলা রাইখা দিও। গোশত খাই আমিরের সুর দিয়া বললে 40 মিনিট ওয়াজ করতে পারতাম। আকাশটা ভালো না, সেই জন্য আমি আপনাদেরকে ঘটনা বুঝাইতে দিতেছি দৌড়াইয়া, কেউ মাইন্ড করবেন না। এবার রসুল বলতেছেন, তোমরা গোশত খাইবা, হাড্ডি খাইবা না। সাহাবায়ে কেরাম তো জানেন রসুল হিকমত ওয়ালা, রসুল নির্দেশ দেনওয়ালা, আমরা পালনেওয়ালা। ওই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা ওই দুইটা সন্তানের কাছে যাইয়া ডাক দিয়া বলে, বাবা, তোমাদেরকে আমার রসুল ডাকতেছে। ওই দুইটা সন্তান বস্তার ভিতরে কুড়িমুড়ি খাইতেছে, আর মুখটা যে মাত্র খুলে দিয়েছে, ঠিক ওই মুহূর্তে সন্তান দুইটা ভালো হইয়া বস্তার ভিতর থেকে বের হইয়া আমার রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ায় গেছে। আর বড় করে কোন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে, ও সাহাবীরা, তোমরা গোশত খাইবা, হাড্ডি খাইবা না। আমার জাবের আমার মহব্বতের জন্য তার বকরি কুরবানি দিছে। আমার জাবের আমার মহব্বতের জন্য তার দুইটা সন্তানের কুরবানি হাসি মুখে মাইনা নিছে। আমার জাবের এই বকরির গোশতগুলো খাইবা, হাড্ডি রেখে দাও। আমার নবী হাড্ডি রাখার পরে ওই হাড্ডির মধ্যে ইশারা করেছে, জাবেরের বকরি আবার জিন্দা হয়ে গেছে। আর বড় করে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জাবের হলো সেই জাবের, যেই জাবের আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার কাছে বলেন না আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি বানাইছে? আমার নবী আপনার নবী বলেন, ইয়া জাবের, ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবল আশিয়াই নূরান নাবিকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার হাবিবের নূর মুবারক বানাইছে। যেই মাত্র হাবিবের নূর মুবারক বানাইছে, ফাজালা যালিকান নূর ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একা ছিল, আমি ছিলাম, আমার আল্লাহ ছিল। তখন আমার আল্লাহ যেটাই খুশি সেটাই আমার নূর মুবারকটা ঘুরাইলেন। যখন নূর মুবারকটা ঘুরাইলেন, ঠিক ওই মুহূর্তে ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, হাযাল ওয়াক্ত বলে নাই, যালিকাল ওয়াক্ত বলেছেন, মানে হলো ওই সময়, যেই সময় আল্লাহ আমারে ঘুরাইছে, যেই সময় আল্লাহ ছাড়া আর কেউ নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ যখন ছিল একা, বলতে পারবো? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। আরে জোশ মারিলেন এশকের দরিয়া, আইরে সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়, পর দুরুদ নবী মুস্তাফায় রে
সময় যায় পড়ো দুরূদ নবী মুস্তাফার। আল্লাহ মুহাম্মাদিন নূর হইতে ইয়াপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আরে নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত অন্ধকারে তাকিত রায় রে সময় যায় পড়ো দুরূদ নবী মুস্তাফায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী আপনার নবী বলিয়া যাবে যখন আমার আল্লাহ আমারে ঘুরাইছে ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে ওই সময়ের ভিতরে ছিল না কি ছিল না কই ওয়ালা আল্লাহুন লাহু ছিল না। আমার দেশের কিছু মৌলভী ওয়াজ করে আল্লাহ নাকি সর্বপ্রথম কলম বানাইছে, আমার নবী বলে ওয়ালা কলামুন কলমও ছিল না। আবার কিছু মৌলভীরা ওয়াজ করে ও আল্লাহ নাকি সর্বপ্রথম আরশ বানাইছে, নবী বলতেছে ওয়ালা আরশুন। আমি যখন নবী ছিলাম তখন আরশ ছিল না, ওয়ালা লাহুন লাহু ছিল না, ওয়ালা কলামুন কলম ছিল না, ওয়ালা সামাউন আসমান ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না, ওয়ালা কমারুন চন্দ্র ছিল না, ওয়ালা শামসুন সূর্য ছিল না, ওয়ালা মালাকুন ফেরেশতা ছিল না, ওয়ালা জিন্নুন জিন ছিল না, ওয়ালা ইনসুন মানুষ ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না। আমার নবী বলে যখন আমি নবী ছিলাম গো ওই সময় মাটি ছিল না। এখন যারা বলে নবীরে মাটি দিয়া বানাইছে তার মানে বোঝা গেলে তাদের মাথার ভিতরে গোবর আছে। আরে হাত তুলে বলো ঠিক কি না? আল্লাহু আকবার বলেন, চিৎকার মারে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার নবী নূর না মাটি? নবী দুনিয়াতে এসেছেন কি মাটি হয়ে এসেছেন নূর হইয়া? নবী আগেও নবী ছিল কিনা? মার আমেনা থেকে নবী হয়ে আসছে কিনা? তাহলে যারা আমার নবীকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করবে তাদের কি ঈমান আছে? আল্লাহর রাস্তায় বাপরে ও বাপ, তোমার লগে আমার কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব নাই, আমার সঙ্গে কাহারও কোনো বিরোধ নাই। আপনি যখন নবীর বিরুদ্ধে বলবেন বাবা তখন আমি আপনার সঙ্গে নাই, আমি আপনার সঙ্গে নাই। আপনারা রাজনীতি করেন যাই করেন, আপনারা জানেন যে আমি কোনো রাজনীতি দলের সদস্য পদও জীবনে ছিলাম না, কোনো রাজনৈতিক ব্যানারের সদস্য পদও আমি ছিলাম না। আমি পরিষ্কার কথা, যারা নবীরে ভালোবাসছে আমি তাদেরকে ভালোবাসছি। এবার সে যেই রাজনৈতিক দলের হোক আমি তারে ভালোবাসবো। আমার কোনো কারোর সঙ্গে কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব না, আমার দ্বন্দ্ব হলো আকীদা নিয়ে। আপনি রাজনীতি করেন করতে থাকেন, আমার কোনো অসুবিধা নাই। আপনার আকীদা যদি ঠিক থাকে আমি আপনাকে সমর্থন দিব, কথা বলেন ঠিক কিনা? আকীদা ঠিক করুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আর নাইলে দিন শেষে অধপতনই হবে, কথা বলেন ঠিক কিনা? তাইলে আমার নবীজি নূর না মাটি? আর ধরে নূর না মাটি? নবীজিকে যারা নূর মানবে না এদের ঈমানে খাতরা আছে। এই জন্য নবীকে আপনার মতো মনে করা যাবে, নবীকে আমার মতো মনে করা যাবে। আম্মাজান আমেনা বলতেছেন আমার রাসূল যখন দুনিয়াতে এসেছেন আমি তখন আসার কিছুক্ষণ আগে আমার একটু ভয় লাগছিল। কি লাগছিল? আমার সমাজে কিছু মহিলা আছে না, প্রেগন্যান্সি মহিলারা ঘরে যদি কেউ না থাকে আর যদি প্রসব ব্যথা শুরু হয় তার টেনশন লাগে কি লাগে না? তো মা আমেনা বলে আমি শুধু শুনতেছি নবী আসবে, শুনতে 9 মাস গেল কিন্তু নবীকে দেখতেছি না। কিন্তু যখন আমি অনুভব করলাম রাসূল দুনিয়াতে আসতেছে একবারে চূড়ান্ত সময়, তখন আমার মাঝে একটা ভয় কাজ করছে যে এইমাত্র ঘরের ভিতরে আমি একলা, ভয় কাজ করতেছে। তখন আমি দেখলাম আসমান থেকে একটা সবুজ রঙের পাখি আমার ঘরে ঢুকছে। গাছের ডালের পাখির ডানা কয়টা? কথা কয় না। গাছের ডালের পাখির ডানা কয়টা? মা আমেনা বলেন আমি যেই পাখিটা দেখছি ওই পাখির ডানা হলো একটা। বলবেন না? ওই পাখির ডানা হলো একটা। যখন আমার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করতেছে তখন ওই পাখিটা শরীরের পাখা দিয়া আমার গায়ের মধ্যে টাচ করছে। যেই মাত্র টাচ করছে আমার পেরেশানি সেকেন্ডের ভিতরে দূর হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, তখন আমার কাছে
আসমান থেকে এইরকম দুইটা পেয়ালা খাজিনা আসছে নিয়ামত, তখন আমি দুধটাকে বাছাই করে পান করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে দেখলাম একটা সদ্যজাত একটা নূরের পুতুল আমার নাবিমূলের বাম সাইড দিয়া প্রকাশিত হইয়া আমার সামনে সেজদা দিয়া পড়ে রইছে। নবীর ফুফি আম্মা, হ্যাঁ নবীর ফুফি আম্মা বলতেছেন আমি দেখতেছি নবী সেজদা দিয়ে পড়েই আল্লাহ সাক্ষ্য দিতেছে আর নিজের সাক্ষী নিজে দিতেছে। এক বলতেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোর মা মেনা ভাবতেছে সারাদিন ধরে শুনতেছি নবী আসতেছে আর ওই নবীর মা হব আমি, যেই নবী হইলাম সকল নবীদের নবী, ওই নবীজি দুনিয়াতে আসছে, একটু ধরতে গেছে, যেই মাত্র ধরতে গেছে ওই মুহূর্তে আসমানি চারটা মহিলা আসমানের দিকে উড়াইয়া নিয়ে গেছে। মা মানে কিছুক্ষণ পরে দেখলাম, আমি সুর দিলে আরো আধা ঘন্টা এটা ওয়াজ করতে পারতাম, দিলাম না, সময় কাজে লাগাই যায়। মা মানে বলতেছেন আমি চারটা মহিলা দেখছিলাম, একটা হাজেরা, একটা আসিয়া, আর একটা মরিয়ম, আর একটা হাওয়া। এই পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দরী মহিলা হইলো হাওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো সুন্দরী মহিলা হলো হাওয়া। এই মা হাওয়া আসছেন, চারটা মহিলা আসমানের দিকে উড়াইয়া নিতেছে। আল্লাহ আল্লাহ আমি দেখতেছি। কিছুক্ষণ পরে রাসূল আবার আমার কাছে আসছে, দুলনার মধ্যে শোয়াইলাম, গায়ের মধ্যে জান্নাতের জামা, হ্যাঁ, এবং তার চোখের মধ্যে সুরমা লাগানো। সুবহানাল্লাহ বলবেন না? তো আমি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 12 তারিখ রাসূল আসছেন, 13 তারিখের মাঝরাতে, 14 তারিখের মাঝরাতে সূর্য আকাশের চাঁদ কিন্তু এইভাবে ফকফকা থাকে মধ্যরাত্রে। তখন আমি গেলাম রাসূলকে দেখার জন্য। ওই মুহূর্তে আমি দেখতেছি বিনা বাতাসে নবীর ধুলনাটা লড়তেছে। তখন আকাশের চাঁদটা দেখলাম লড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো চাঁদও লড়ে, ধুলনাও লড়ে বিনা বাতাসে। তখন রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি আপনার ধুলনাটা এভাবে নড়াচড়া করত, আপনার ধুলনা শুধু নড়াচড়া করত। ইয়া রাসূলুল্লাহ কেন নড়াচড়া করত? বিনা বাতাসে ধুলনা লড়তো কেন? রাসূল বলেন চাচা বিনা বাতাসে দোলনা লড়ে নাই, দোলনাটা সেই দিন লড়াইছিল হযরতে জিবরাইল। তো চারটা লড়ছিল কেন? কয় চারটা লড়ছিল যে আমার খেলার সাথী পৃথিবীর কেউ হোক, এটা আল্লাহ চায় নাই, এই জন্য চাঁদকে আমার খেলার সাথী বানাই দিয়েছে। আরেকটা হাদিস দেখেন, কুট করে আনছি। حدثنا أبو نعيم قال حدثنا زهير عن أبي إسحاق قال سأل رجل براء بن عازب أكان وجه رسول الله صلى الله عليه وسلم مثل السيف قال لا بل مثل القمر। হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা কে এক ব্যক্তি প্রশ্ন করলেন, আকানা ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফ, রাসূলের চেহারা মুবারক কি তলোয়ারের মতন চিকচিক করত? হে বারা ইবনে আজিব, আপনি তো রাসূলের খুব কাছে ছিলেন, রাসূলের চেহারা মোবারক তো নূর, যার চেহারা থেকে পসিনা মোবারক বের হলে মুক্তার মতো চমকাইতো। আপনি আমাকে বলুন যে নতুন তলোয়ার যেইভাবে চমকায় এইভাবে কি রাসূলের চেহারা মোবারক চমকাইতো? তখন বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা বললেন, লা না, রাসূলের চেহারা মোবারক এই তলোয়ারের মতন চিকচিক করতো না, তরবারির মতো চিকচিক করতো না, কি করতো? বাল মিসলাল কমার, আকাশের চাঁদের মতন চকচক করতো। আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আরেকটা হাদিস আপনাদেরকে বলবো। আন জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আন قال رأيت النبي صلى الله عليه وسلم في ليلة إضحيان وعليه حلة حمراء। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের বেলায় চাদর পরিহিত অবস্থায় দেখেছি এবং ফাজালতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার, একবার আমি নবীর দিকে তাকিয়েছি, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকিয়েছি। একবার আমি নবী যখন রাতের বেলা চাদর নিয়ে বসে আছেন ওই মুহূর্তে আমি একবার নবীর দিকে তাকিয়েছি, ও আনজুরা ইলাইহি, একবার নবীর দিকে তাকিয়েছি, আরেকবার ওয়া ইলাল কামার, চাঁদের দিকে তাকিয়েছি। ফালাহুয়া আহসানু ফি আইনি মিনাল কামার, আমার নবীকে চাঁদের চেয়ে আরো সুন্দর লেগেছে। আরো বড় করে বলো না সুবহানাল্লাহ। আবু জাহিল্লা বলছেন নবীর চেহারাটা হলো পাতিলার তলার মতন কালা। রাসূলকে ঠিক বলছো। সাহাবী বলছেন রাসূলের চেহারাটা চাঁদের চেয়ে সুন্দর। রাসূল বলছেন তুমিও ঠিক বলছো। আরেক সাহাবী ইয়া রাসূলুল্লাহ ওইটাকে ঠিক বললেন, এইটাকে ঠিক বললেন, কারণ কি? তার চোখে যেমন দেখছে এমন বলছে, ওই সাহাবীর চোখে যেমন দেখছে তেমন দেখছে, আমি যার চোখে যেমন তেমন, কিন্তু হিসাব হবে ইমানদারের হিসাব। জোরে কেন সুবহানাল্লাহ। তাইলে
আচ্ছা অসুবিধা নেই, আমি আসি তো, আসি। কি কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে নাকি? আমি কিন্তু একটু টু দা পয়েন্টে কথা বলতেছি এই যুবকদের জন্য। এদেরকে একটু ঈমান তাজা রাখতে হবে। এখন প্রতিটা দিন হবে ঈমান পরীক্ষার দিন। কথা বলো, ঠিক কিনা বলো? ডাক দিলে পাওয়া যাবে ইনশাআল্লাহ। বানের জলে বেশি আসা কচুরি পানা নয় সুন্নিরা। সুন্নিরা জাগতে জানে, মরতে জানে। সুন্নিদের ইতিহাস কারবালার ইতিহাস, সুন্নিদের ইতিহাস বদরের ইতিহাস, সুন্নিদের ইতিহাস হুনাইনের ইতিহাস, সুন্নিদের ইতিহাস হযরত শাহীদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহির রক্তের ইতিহাস, খাজা বাকি বিল্লাহর ইতিহাস। হাত তুলে বলো ঠিক কিনা? শেরে বাংলার ইতিহাস। আল্লাহু আকবার, জোরে বলেন। আপনারা কি আমার প্রতি রাগ করছেন? তাহলে যখন কিছুই নাই তখন আমার নবী, যখন কিছুই নাই তখন আমার নবী। কারণ নবী ছাড়া কোনো উপায় নাই। আগে নবীর জাত মানতে হবে, তারপরে সিফত মানতে হবে, তারপরে আমল করতে হবে। নবীর জাত এবং সিফত সম্পর্কে যারা অজ্ঞ, হাকিকতে ওরা বিজ্ঞ হতে পারবে না। আর নবীর জাত এবং সিফত নিয়ে যারা সত্যিকার অর্থে গবেষণা করে, তাদের হৃদয়টা থেকে আলোকিত, ইবাদতে মজা পায়, জিকিরে মজা পায়, চলায় মজা পায়। এই জন্য আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এই জন্য আমার ভাইয়ের আমার, এই জন্য মা আমেনা বলছেন, কিছুক্ষণ পরে দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন, চোখের মধ্যে সুরমা লাগানো। আমার চোখে সুরমা আছে না নাই? এটা সুন্নত রাসূল, সুরমা লাগাবেন। এরপর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী ছিলেন, তিনি যখন রাস্তা দিয়ে যায় তখন নবী পাককে আকাশের মেঘমালা ছায়া দেয়। তখন নবীর বয়স কত? 10, 9, 11 এরকম। রাস্তা দিয়ে গেলে পাথরে সালাম দেয়। পাথরে কি সাধারণ মানুষকে সালাম দেয়? পাথর নবীকে চিনতো, আমরা নবীরে চিনি না। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। যখন আকাশের মেঘমালা নবীরে ছায়া দেয় গো, যখন গাছগুলা নবীর দিকে ঝুঁকে যায়, ওই মুহূর্তে কাফের সহ্য হয় না। আর আবু বকর আবার নবীরে ছাড়া ভালো লাগে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার কর্ণফুলীর বাবারা, ও চোরলক্ষার বন্ধু, ও সন্ন্যাটেকের বাবা, কি দিয়ে ওয়াজ বোঝামো রে বাবা? সন্ন্যাটেকের কেউ আসেনি রে বাবা? আরে ওই যে সন্ন্যাটেক না? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই পোলাপান্ডের খুব মিস করি। বাফিল্লা হয়নি তোমাদের এখন? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এটা কিয়ামত পর্যন্ত চালাই যেতে হবে। কথা কন ঠিক কিনা? ভুলে যেতে চাইলে ভোলা, হাত তুললে নবী খুশি হবে। একটু পতাকা বানাই দেন না। ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা। ভুলে যেতে চাইলে বলা যায় না, বলো না। ভুলে যেতে চাইলে বলা যায় না। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগে এই এলাকার ব্যথার পাহাড়, ঠিক না? মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা, হায় হায় মদিনাতে যাব আমি দেওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে বলা যায় না, বলো না। ভুলে যেতে চাইলে বলা যায় না আমার জান মদিনা, আমার জান মদিনা। ভুলে যেতে চাইলে বলা যায় না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক, আমি বলতে চেয়েছিলাম আমার নবীর আগমনে যারা খুশি হবে, এদের ব্যাপারে আমার নবী আপনার নবী বলে দিয়েছেন,
যারা আমি নবীকে ভালোবাসবে এরা আমি নবী যে জান্নাতে থাকবো, আমার সঙ্গে জান্নাতে থাকবে। যুবকের দল, কাফেররা আমার নবীকে সহ্য করতে পারে নাই, ইহুদিরা আমার নবীকে সহ্য করতে পারে নাই। এরপর আমার নবী ইহুদিদের সঙ্গে খারাপ ব্যবহার করে না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বলছিলেন, আপনার একটা গুণ হলো আপনি মানুষকে ভালোবাসেন, এই জন্য অন্য ধর্মের মানুষ হলেও আমার নবী এমন ভাবে তাদের সঙ্গে ব্যবহার করতেন, আমার নবীর ব্যবহার শুননা তারা কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে এই মানুষের দ্বারা, হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, যার জবানের কথা দ্বারা কেউ কষ্ট পায় না, এই মানুষটা হলো মুসলমান। এই জন্য আজকে আমরা নামে মুসলমান, কাজে বেঈমানি আছে না নাই? নামে মুসলমান হলে চলবে না, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না। মুসলমান বড় দামি জিনিস। ওই মুসলমান যদি মুসলমান হইতে হয়, অন্তরের ভিতরে আমার নবীর মহব্বতের দরকার আছে না নাই?